অবশেষে কি অপর্ণার পাতা জালেই ধরা পড়ল রোহিণী। রোহিণীর দিকে একদম সোজা বন্দুক তাক করলো অপর্ণা। রাজনন্দিনীর মৃত্যু নিয়ে আমাদের সামনে আসলো অনেক নতুন সত্য ঘটনা, অনেক নতুন রহস্য। আর্য স্যারকে ফাঁসানোর প্ল্যানটা মানে সাকসেসফুল হলো না রোহিণীর। হ্যাঁ বন্ধুরা, চিরদিনে তুমি যে আমার সিরিয়ালের একটা নতুন প্রোমো আমাদের সামনে এসেছে। পুরো একদম জমজমাটি প্রোমো, যেটার জন্য হয়তো আমরা এতদিন ধরে ওয়েট করছিলাম। অবশেষে মনে হয় রোহিণীর মুখোশ খুলতেই চলেছে। তো নতুন প্রোমোতে আমরা দেখতে পাবো অফিসে অপর্ণা বসে থাকে আর রোহিণী সেখানে যায়। আর হঠাৎ করে অপর্ণা দাঁড়িয়ে পড়ে আর রোহিণীর দিকে কিছু পেপার একদম ছুঁড়ে মারে। তারপর অপর্ণা বলতে থাকে, আমার সন্দেহটাই তাহলে ঠিক ছিল। আপনি এতদিন যেটা বলে এসছেন সবটাই মিথ্যে ছিল। আপনি ভালো লোক একদম নয়। আপনি আমাদেরকে ফাঁসানোর জন্যই এসেছেন। আর অপর্ণা এই কথা শুনে রোহিণী বেরিয়ে যেতে চায় সেখান থেকে। তখনই অপর্ণা চিৎকার করে বলে, দাঁড়াও, স্টপ। তারপরে অপর্ণা বন্দুক বের করে রোহিণীর পুরো কপালের দিকে তাক করে দেয় আর বলতে থাকে, বলুন কে আপনি? আপনি কে? কি উদ্দেশ্যে এখানে এসেছেন? তখন রোহিণী একটু রহস্যজনক হেসে বলতে থাকে, রাজনন্দিনীর খুনের প্রতিশোধ নিতে এসেছি। রাজনন্দিনীর খুনি হলো ওই আর্য সিংহ রায়, ওকে শাস্তি দিতে এসেছি আমি। আর অপর্ণা তো রোহিণীর এইসব কথা শুনে পুরো চমকে যায়। অপর্ণা জিজ্ঞেস করতে থাকে, রাজনন্দিনীর সাথে আপনার সম্পর্ক কি? আপনি ওর কে হন? কেনই বা ওর হয়ে প্রতিশোধ নিতে এসেছেন আপনি? তখন রোহিণী বলতে থাকে, তার সাথে আমার রক্তের সম্পর্ক। তবে আমি ওর কে হই সেটা তোমাকে বলবো না, সেটা না হয় তুমি নিজেই খুঁজে বের করবে অপর্ণা। আর ঠিক সেই মুহূর্তে সেখানে উপস্থিত হয়ে যায় আর্য স্যার। আর্য স্যার বাইরে দাঁড়িয়ে সম্পূর্ণটা শোনে। আর আর্য স্যারকে এইসব কথা শুনতে দেখে অপর্ণা তো আরও চমকে যায়। তো বন্ধুরা, এবার অপর্ণার বিশ্বাসের পালা। অপর্ণার বিশ্বাসের জোর কতটা সেটাই দেখার। সে কাকে বিশ্বাস করবে, আর্য স্যারকে নাকি রোহিণীকে? সে কি সত্যি সত্যি বিশ্বাস করবে যে রাজনন্দিনীকে খুন করেছে আর্য স্যার, রাজনন্দিনীর এই বিরাট সম্পত্তি হাতে পাবার জন্য? নাকি রোহিণীকে বিশ্বাস করবে? এবার দেখার পালা অপর্ণা কি করবে। তোমরাও সেটা দেখার জন্য অধীর আগ্রহে ওয়েট করছো, সেটা আমি বুঝতে পারছি। তো তোমাদের এই বিষয়ে মন্তব্যটা কি? অপর্ণার কি করা উচিত? আর্য স্যারকে বিশ্বাস করা উচিত না অবিশ্বাস? অবশ্যই কমেন্ট করে জানিও। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসি। নতুন প্রোমোটা কেমন লাগলো সেটাও কিন্তু জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।